ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह। दे जिसने हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह। कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा। है कौले मोहम्मद कौले खुदा सुबहानल्लाह सुबहानल्लाह। যারা বুবা না, যাদের জবান আছে বলেন আমার সাথে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। जब पाया इशारा उंगली का दो टुकड़े पलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी निकला सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। है कौले खुदाए जिन्नु बशर इन्ना आतैना कल काउसार। আল্লাহু আকবার বলবেন। যতটুকু জোরে আওয়াজ দিয়ে দিতে পারবেন ততটুকু জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। है कौल खुदाए जिन्नु बशर इन्ना आतैना कल काउसर। रब ने जो दिया कसरत से दिया, रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह। जोरे बोलें सुबहानल्लाह। আমার যুবক ভাইরা তাহলে শুনো, আসমানের মালিক আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর ভালোবাসা যারা পাইতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে। জবাব দেন রাসূলকে অনুসরণ করবে কেমনে? উত্তর হলো রাসূল যেভাবে অনুসরণ করতে বলেছেন সেভাবে আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। বলেন আমার যুবক ভাইরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা শোনো, এই যে আসছে কথা, মূল কথা, রাসূলকে অনুসরণ কিভাবে করব বলে সাহাবীরা আমাদেরকে তা শিখে গিয়েছেন। সাহাবীরা আমাদেরকে শিখে গিয়েছেন কিভাবে রাসূলকে অনুসরণ করতে হবে। এই যে আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাসূলের পারিবারিক জীবন ছিল কি ছিল না? মনোযোগ আছে? এখন দিনের 12টা বাজে, সবাই বলেন ঠিক ঠিক না বে ঠিক? ঠিক যারা যারা কইছে কি করতাম কহেন। এই রাসূলকে সাহাবীরা কিভাবে ভালোবাসতেন মজার কথা শুনেন। বিরক্ত হইতাছেন নাকি? মাদানী সাহেব আসতে আর মাত্র বলবো, হ্যাঁ বলমু আর কে 5 মিনিট করে, বুঝলাম না 5 মিনিট তো মেয়ে এই দোহান তাইলি লাগে। মনে করেন আমি যে ঘটনা শুরু করলাম আপনাকে এটাই শেষ। মাদানী সাহেব ত্রিমোহনী পারইয়া মনে করেন ধলামুলগাঁও ডুববো বাপ ঢুকে নাই, মেগাইতেছে দুহন লাগতো না বলে, তাহলে ফোন দিয়ে জানাই দেন জাগা আজগা আমরাই খেলা জমায়ে দিই নাকি কম। এই যে আয়া পড়ছে ইনশাল্লাহ আপনারা প্রস্তুত থাকেন। দেখেন এই যে ওমা 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 এই বাকি জামা এই নতইয়া আমনে হুব্বাইরা চায় তখন বুঝলাম না। এন গেটটা ছাড়া আরো কিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুনে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যায়,
তাকায় দেখে এক সাহাবী কান্না করে। এই যুবক ভাইদের তো এখন মজাই লাগবো। শুনেন, বিয়ার বয়স হয়েছে, বাপে বিয়া দেয় না, এমন দুঃখ কষ্ট নিয়া রাইতে ঘুমান এমন যুবক আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? যুবকরা আওয়াজ দেন, আছে না নাই? এই দেখছুন কারবারটা, বাপ যারা আসুন হিসাব কিতাব করে চলুন, যে অবস্থা বেগতিক। কান্না করে কে? রাসূল বললেন, কি ব্যাপার, কে কান্না করে? পিছন দিয়ে যায়, এখন যেই হোক আগে তারে একটু মনটা ফ্রেশ করি। রাসূল পিছন দিকে যায়, চোখটা একটু চাপ দিয়া ধরলেন। কি ব্যাপার, আমার সাহাবী সাদ, মানুষটা তো কালা, আর এক হলো খাটো, আর এক হলো দাঁত লম্বা লম্বা, ঠোঁট মোটা মোটা, মানুষটা কেমন? এমন চেহারার অধিকারী কান্না করতেছে। রাসূল পিছন দিকে যায়, চোখটা ধরলেন আর বললেন, কণ্ঠস্বর পরিবর্তন করে রাসূল বললেন, বলো তো আমি কে? সাহাবী তো আর রাসূলকে চিনে নাই, বলে, এই যে ধরছো, হাতটা ছাড়ো। রাসূল হাত ছাড়েন না। আবার বললেন, কে ধরছো, হাত ছাড়ো। আবারও হাত ছাড়ে না। এবার সাহাবী সাদ ডাক দেয়া বলেন, যেই ধরছো। এখন শেষবারের মতো কইতাছি, হাতটা না ছাড়লে আমি কিন্তু নবীর কাছে গিয়া বিচার দিব তোমার নামে। সুবহানাল্লাহ কি বাইত কইবেন কাই? এই জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর ও সর্দি লাগছে দিকে বলে সুবহানাল্লাহ কইতারে না। এই কথা বলার পর এবার রাসূল হাত ছাড়েন না। সাহাবী পিছন দিকে আয়া রাসূলের হাতটা ধরছে। হাতটা ধইরা বলে, এত নরম সফট একটা হাত, এটা তো আমার রাসূলের হাত ছাড়া কারো হইতে পারে না। পরিপূর্ণ বিশ্বাস না হওয়ার কারণে হাতটা উপর দিকে উঠায়া রাসূলের গাল মোবারকে লাগাইলেন আর বললেন, এবার আমার বুঝতে আর বাকি নাই, এই সুন্দর, এই চমৎকার তুলতুলে একটা গাল, এটা আমার রাসূলের গাল ছাড়া আর কারো হইতে পারে না। ওগো রাসূল, আপনি আমাকে ধরেছেন চোখে, ওগো রাসূল আপনি আমাকে একটু জড়ায়া ধরেন, জড়ায়া ধরেন। রাসূল বললেন, কেন? আগে বলছো ছেড়ে দেওয়ার জন্য, এখন জড়ায়া ধরতে কেন বলতেছো? সাহাবী ডাক দেয়া বললেন, ওগো রাসূল, আপনার বুক মুবারক যদি আমার পিঠের সাথে লাগে, পুরাটা বডি জাহান্নামের আগুনে জ্বললেও এই অংশটুকু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওগো রাসূল, আপনি আমাকে একটু জড়ায়া ধরেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। हम शान रिसालत पे है दिल दादो शहीदा, हम शान रिसालत पे है दिल दादो शहीदा, हम शान रिसालत पे है कुर्बान सुवैदा, हम शान रिसालत पे है कुर्बान सुवैदा, वो जिसके जुबां शान रिसालत को सताई, मुस्नद से निकालेंगे उसे खींच खिलाई, वो जिसका कलम शान रिसालत को घटा दो, ऐ शान नबूवत को गुलाम उसको मिटा दो। जबान खुले पर जब कि अल्लाहु আকবার। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, এবার রাসূল বললেন, এই সাহাবী আমার কান্না করো কেন? সাহাবী আমার কান্না করো কেন বলো? এবার সাহাবী চোখ মুছে আর রাসূলকে বললেন, ওগো রাসূল, কান্না করার কারণ হলো বয়স আমার 35 হয়ে গেছে, মা বাপে আমারে বিয়া দেয় না, আমার সহপাঠী যারা আছে তাদের সবার বিয়া হয়ে গেল রাসূল, আমার বিয়ার কোনো খবর নাই, চেহারা ভালো না দেখা কি আমার বিয়া হবে না? রাসূল সাথে সাথে বললেন, তাহলে তোমার পছন্দের কোনো পাত্রী আছে? সাহাবী কয় যে, চেহারা পছন্দের পাত্রী থাকবো দূরের কথা, বিয়াই হয় না আমার, একটু ব্যবস্থা করা যায় না রাসূল? বলে, বিয়া যে করবার টাকা পয়সা আছে? বললো, ইয়া রাসূলুল্লাহ, ঘর বাড়ি নাই, টাকা পয়সা করতে আইব। পরে কলে, তাইলে টাকা নাই, বিয়ার চিন্তা করো রাসূল, আপনার কাছে তো টাকা পয়সা আছে, এগুলাই হবে। দেখেন সাহাবীরা আর রাসূলের সাথে সম্পর্ক কেমন ছিল। এখন একটু বড় ধরনের নেতা হয়ে গেলে তার সাথে মুসাফা করার কোনো সুযোগ নাই। নেতা গো আমার নেতা, ও গো নেতা আমার নেতা। নেতা বর্তমান নেতাদের অবস্থা তো হইল এমন, সাইদি সাহেব বলছিল যে 9 বছরের রাজা, 6 বছরের রাজা, 9 বছরের সাজা।
এই অবস্থাতেও যদি সালাম দিলে সালামের উত্তর না লয়, আহা, আমাদের বুঝ নাই ভাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। এখন কথা হইল, কয় পছন্দের পাত্রী নাই। আচ্ছা, বউ বিয়া কইরা তুলবা কই? রাসূল ঘর বাড়ি তো নাই, আপনার ঘরে তুলমু। সুবহানাল্লাহ নাই। নেতার পিছনে ঘুরেন, ঘর নাই, বিয়া কইরা বউ তুলার লাগে একটা রুম দিব আপনারে কোনোদিন? হোটেলও যা, নাহলে ঘর বাড়ি তুললা ল, পরে করিস। আমার রাসূল ছিল সমস্ত নেতাদের নেতা, আমাদের আকা, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে বলি, 600 দিরহাম তিনজন সাহাবীর থেকে এনে জমা করে দিলেন। আর বললেন, আচ্ছা বলো তো দেখি, তোমার পছন্দের কোনো খায়েশের আকাঙ্ক্ষার কোনো পাত্রী আছে কিনা? সাহাবী বলল, রাসূল যেহেতু বললেন, তাহলে আমার বলতে সমস্যা কি? ওগো রাসূল, আমার পছন্দের পাত্রী আছে। বলে, কোথায় আছে? বলে, আব্দুর রহমান বিন আউফ, মক্কার জমিনে বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, তার একটা মেয়ে আছে বড় সুন্দরী, যার উপাধি হলো হুরে মদিনা, মদিনার হুর, এমন দেখতে সুন্দর। রাসূল, তারে আমার পছন্দ হয়েছে। রাসূল কয়, দেখছো কারবারটা, কই চোখটা মারছে? আচ্ছা ঠিক আছে, যাও তুমি মেয়ের বাপের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাও। রাসূল, আমি বিয়াই করতাম না, আমি প্রস্তাব লয়ে যাই, আত্মাও লয়ে তোর বাড়িতে যেতাম না। না, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। রাসূলের দোয়া নিয়ে গেল, বাড়িতে দারোয়ান পার করে এবার ঢুকলো। ঢুকার পর বললেন, বাড়িতে কে আছেন বলেন। বলে, মেয়ের বাপ বাড়ির থেকে উপর থেকে বের হয়ে আসছে। বলেন, কেন আসছো? রাসূল আমাকে পাঠিয়েছেন, রাসূল আমাকে পাঠিয়েছেন। এই ভাই, আপনার কোনো সমস্যা? আসো, এখানে এই নই আইবো, এটা ওনার জায়গা, এই নই আইবো, সমস্যা নাই। বলেন, এই আমার প্রতি বিরক্ত আপনারা? কেডা কেডা বিরক্ত? হাত তোলেন। এই মুরব্বী কামড়া দেখছুন কারবারটা, ওহনো হাত উড়ায় রাখছে। বাবা, আল্লাহর দোয়াই লাগে, বিরক্ত হই না, দুর্গাপুর পর্যন্ত যাওয়ান তো লাগবো আমার। এবার মাদানী সাহেব ঢুকতেছে, তো এই জন্য এই অবস্থা। আপনারা কি মাদানী সাহেবের উপর ক্রাশ কে আসছেন, না কোরআনের উপর ক্রাশ কে আসছেন? যারা কোরআনের উপর ক্রাশ কে আসছেন, তারা এদিকে তাকায়া থাকবেন, আর অন্যরা আসমানও তাকায়া থাকুন। এবার এই কথা বলার পর মেয়েকে বলল, রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। এটা কয়েই দৌড় মারছে, যদি মায়ের দেয়। বেড়া তো রাগে খুবই দারোয়ানকে বললো, এটা দৌড়ে আন আমার বারাত। এই কথা অন্য হেনতেই দৌড় দিছে, একদম রাসূলের দরবারে গেছে। লম্বা কথা, বাড়িতে বাবা গেছে, রুমে গেছে, যাওয়ার পরে সুন্দর চেহারা, মুখ লাল হয়ে গেছে। বিবি বলল, কি ব্যাপার, তোমার মুখটা সাদা ছিল, লাল হলো কেন? আর শুনো না, তুমি শুনলে তো 360 ডিগ্রিতে রাগ উঠবো তোমার। এক কালো বিশ্রী চেহারাওয়ালা এক যুবক আয়েশা বলে, আমার মেয়েকে বিয়ে করার জন্য, আবার বলে রাসূল পাঠিয়েছেন। বলে, আচ্ছা বাদ দেও এই হিসাব। তর্ক বিতর্ক লাগলো বউয়ের সাথে। পাশ থেকে হুরে মদিনা যে মেয়েকে নিয়ে এই ঘটনা, মেয়ে গেল তার আব্বার কাছে। আব্বুর কাছে যায়, বলে, আব্বু কি ব্যাপার, তোমার এত রাগ কেন? মা, তোর শোনার দরকার নাই। মেয়ে বলে, বাবা তোমার বলারও দরকার নাই। নিচে জমিনে যা হয়েছে এক লোকের সাথে তোমার যা হয়েছে, এই সব কিছু আমি উপর থেকে দেখেছি এবং শুনেছি। আব্বা, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো, ব্যক্তিটা কালো, ব্যক্তিটা খাটো, ব্যক্তিটা দেখতে খারাপ, ব্যক্তিটা সামাজিকভাবে দেখতে খারাপ হলেও, ব্যক্তিটা স্বাভাবিকভাবে দেখতে খারাপ হলেও, এই ব্যক্তিটাকে যদি রাসূল পাঠিয়ে থাকেন আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়া, তাহলে আমার সিদ্ধান্ত হলো আমি এই বিয়ের প্রস্তাবে রাজি আছি। এবার মেয়েকে নিয়ে বাবা রাসূলের কাছে গেল। রাসূলের কাছে যাওয়ার পর রাসূলকে বললেন, ওগো রাসূল, আপনি কি অমুক ব্যক্তিকে পাঠিয়েছিলেন আমার মেয়েকে বিয়ের জন্য? এবার রাসূল বলেন, হ্যাঁ পাঠিয়েছি, কোনো সমস্যা? ব্যক্তিটা বলল, মেয়ের বাবা বললেন, রাসূল কোনো সমস্যা নাই, আমি আমার মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে আসলাম, আপনার পাঠানোর প্রস্তাবে আমরা সবাই একমত আছি। সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। রাসূল বিয়ে পড়ায় দিল। বিয়ে পড়ায় দেওয়া রাসূল যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর এবার এই সাহাবীকে বলল, 200 দিরহাম নিয়ে বাজারে যাইবা, কাপড় কিনবা, কাপড় কিনা বউ সাজাইবা, আজকে রাত্রে তোমাদের বাসর হবে, সাবধান, আমার সাথে তোমার যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি আমার পক্ষ থেকে নাই, যাইবা না। এই কথা বলে রাসূল যুদ্ধের ময়দানে চলে গেল।
আবার সে বাসর করার জন্য বিয়ের আকাঙ্ক্ষার একটা পাত্রী, তার ঘরে বউ হয়ে আসছে, তাকে বউ সাজাবে, কাপড় কিনতে বাজারে গেছে। বাজারে যাওয়ার পর এক ব্যক্তি যখন কাপড় ক্রয় করে, ব্যক্তি একজন ঘোষকে ঘোষণা দেয়, এই বাজারের মধ্যে কে কোথায় আছো, কোন আশিকে রাসূল আছো, আমার কাছে চলে আসো। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কাফের আর মুশরিকরা রাসূলকে আক্রমণ করছে, কে কোন আশিক রাসূল আসো, আসো তুমি এখানে। এই কথা বলার পর এই ঘোষণাটা সাদের কানে গেছে, সাদ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যাওয়ার পর এবার কাপড় ক্রয় করা বাদ দিয়ে ঘোষকের কাছে গেছে, এই ঘটনা কি বলো, বলা যা বলছি তা সত্য, এই কাফের বাচ্চা গুজব ছড়াইছে। গুজব বর্তমান সমাজে আছে না নাই? গুজব বর্তমান সমাজে আছে না নাই? 26 তারিখে আপা ঢুকে পড়বে এমন গুজব আমরা শুনছি কি শুনছি না? এই গুজব যারা ছড়ান, আপনাদেরকে আমার পক্ষ থেকে পরামর্শ হলো, আপনাদের প্রতি আমার পক্ষ থেকে পরামর্শ হলো, এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন, রাতে গুজব ছড়ায়েন না। আপনারা কি একমত? একমত? আমার ভাইয়ারা, তাহলে এবার শুনেন। এবার এই ব্যক্তিকে বলল, এবার যুদ্ধের ময়দানে আমি চলে যাব, কাপড় ক্রয় করা বাদ দিয়ে এবার আশিকে রাসূলের চিন্তা ভাবনা হলো, এখন আমি আমার কাপড় কিনে বউ সাজাবো না রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাব, কোন দিকে গেলে আমার আল্লাহ খুশি হবেন? এই চিন্তা কইরা তার এই আশা আকাঙ্ক্ষা স্বপ্নের সব বাদ দিয়া 100 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনেছে, 50 দিরহাম দিয়ে কালো কাপড় ক্রয় করেছে, আর 50 দিরহাম দিয়ে একটা তলোয়ার কিনেছে। কালো কাপড়টা ক্রয় করে মাথা থেকে পা পর্যন্ত বেঁধে ফেলার পর এবার তলোয়ারটা নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ সংগঠিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাইরেই খান নাই, কাফেররা ছড়াইছে এমন একটা গুজব। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান শেষ হওয়ার পর সাহাবীদেরকে বললেন, যারা যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে তাদেরকে একত্রিত করো, তাদেরকে একত্রিত করো, আর যারা আহত হয়েছে তাদেরকেও একত্রিত করো। এই মুহূর্তে এক সাহাবী আয়েশা বলে, ওগো রাসূল, একজন ফেরেশতা মনে হয় আসছে যুদ্ধের ময়দানে। বলে কিভাবে বুঝলা? বলে কালো কাপড় দেখা যায় পয়রা আছে, ভিতর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, ভিতরে কে আছে দেখা যায় না। রাসূল বললেন, নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসা হলো রাসূলের কাছে। বলে কাপড়টা সরাও। কাপড়টা সরানোর সাথে সাথে রাসূল বললেন, আল্লাহু আকবার, এ তো আমার সাহাবী, কালো সাহাবী সাদ। তার না বিয়ে করার উচিত, আজকে বিয়ে করায় দিয়ে আসলাম। তার না বাসর করার উচিত ছিল, নতুন বউ নিয়ে আনন্দ ফুর্তি করার কথা ছিল। এই সাদ, তুমি এখানে কেন? শ্বাসটা কোনো রকম নিতে পারতেছে, দমটা কোনো রকম তার মধ্যে আছে। এতটুকু দম নিয়ে, এতটুকু নিঃশ্বাস নিয়ে রাসূলকে বললেন, ওগো রাসূল, আমি শুনলাম কাপড় ক্রয় করার সময় আপনাকে কাফের আর মুশরিকরা মেরেছে, আহত করেছে, রক্ত প্রবাহিত হচ্ছে আপনার শরীর থেকে। ওগো রাসূল, দুনিয়ার জমিনে আপনার সংস্পর্শ পেয়েছি রাসূল। আপনি মারা যাবেন, আপনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, ওদিকে আমি বউ নিয়ে আনন্দ ফুর্তি করব। একজন আশিকে রাসূল হিসাবে আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। ওগো রাসূল, আমি পারি নাই ওখানে বাড়িতে চলে যাইতে, আমি এই পদ্ধতি গ্রহণ করে চলে আসলাম। বলে কালো কাপড় পরলা কেন? কালো কাপড় পরেছি, আমার তো যুদ্ধের ময়দানে আসা নিষেধ। সাহাবী বন্ধুরা যদি আমাকে দেখে রাস্তায় বাধা প্রদান করে তাহলে আমি আর আসতে পারবো না। রাসূলের জন্য আমার চেহারাটা ডেকে তারপর আমি যুদ্ধের ময়দানে আসছি, কিন্তু আমার মনে হয় মরণ হয়ে যাবে। রাসূল সাহাবীর এমন আবেগ মাখা কথা শুনে রাসূলের চোখ মুবারক থেকে পানি প্রবাহিত হচ্ছে। পানি পড়ে সাদের গালে পড়ে গেছে। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোধহয় আমার উপর রাগ হয়ে আছেন। আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? আপনার সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য
এই পদ্ধতি আমি অবলম্বন করলাম, এই আবেগ প্রকাশ করলাম। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, কসম আল্লাহর, এই মুহূর্তে যদি তোমার মরণ হয়ে যায় সাদ, আমি নবী ঘোষণা করলাম আল্লাহর তৈরি জান্নাত, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর কিছুক্ষণের ব্যবধানে সাদের মৃত্যু হয়ে গেল। নতুন বউয়ের কাছে যাওয়ার আর কোনো সুযোগ হইল না। সাহাবী সাদের মরণ হয়ে গেল। মৃত্যুর কিছুক্ষণ পরেই সামান্য সময়ের ব্যবধানে রাসূল মুচকি হাসি দিলেন আর বললেন, ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা। এই আমার কথা শেষ করে দিলাম, মনোযোগ দিয়ে শুনেন। রাসূল বললেন ওয়াসালাল হাউজা আর মুচকি হাসি দিলেন, মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। সাহাবীরা, সাথে থাকা সাহাবীরা বলল, গো রাসূল ওয়াসালাল হাউজা এর আগে বলতে শুনি নাই, কি বললেন? বলে ওয়াসালাল হাউজা বললাম, আমার সাহাবী সাদের যে মরণ হইল তার মৃত আত্মাটা ইতিমধ্যে হাউজে কাউসারের পারে পৌঁছে গেছে। আবার মুচকি হাসলেন কেন? মুচকি হাসার কারণ কি ব্যাখ্যা করেন রাসূল। রাসূল বললেন, আমার সাহাবী সাদের আত্মাটা জান্নাতে ঢোকার জন্য, জান্নাতে ঢুকানোর জন্য জান্নাতের হুরেরা সবাই মিলে টানাটানি শুরু করে দিছে। কার আগে কে গ্রহণ করবে, হুরেরা টানাটানি শুরু করে দিছে। এই সাহাবীরা, একজন শহীদের আত্মাটা নেওয়ার জন্য হুরেরা পাগল। আমরাও আল্লাহর কাছে প্রত্যাশা করি, আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মরণ লাভ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জিহাদের ময়দানে এক টুকরো মাটি যেন আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দেন, বলেন আমিন। সাহাবীরা বলল, মুখটা অন্যদিকে ফিরায় নিলেন কেন? বলে, এই সাহাবীরা, মুখটা অন্যদিকে ফিরাইছি হলো হুরেরা আমার সাহাবী সাদের আত্মাটা নিয়ে যে টানাটানি শুরু করছে, তাদের নিজেদের মধ্যেই কোনো হুঁশ নাই, এত পাগল হয়েছে। তাদের নিজেদের দিকেও কেন খেয়াল নাই, এত পাগল হয়েছে। তাদের কাপড় চুপড় হাঁটুর উপরে উঠে গেছে, লজ্জায় মুখটা অন্যদিকে ফিরায় নিলাম। সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি? এটা কি খামখেয়ালি কথা? রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা যদি থাকে তাহলে আমাদের সবার অবস্থাটাও এমনই হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এই ভাইয়ারা, যারা ওদিকে তাকায় আছেন, আপনারা ইমনটা কচু পাতার পানির মতো কে? বুঝলাম না। বলেন তো দেখি, বিশ্বকাপ ফাইনাল খেলার জন্য 3টা পর্যন্ত রাত জাগছি কি জাগছি না? একজন আলেম দেখবেন, তার জন্য আপনারা ছটফট ছটফট করতেছেন। যেমন ওই যে গান মনে হয়েছে, কইতাম, বিদায় দেন বিদায় দেন হুজুর গো হুজুর, এ গান মনে হইতেছে আপনারা, তাই তো? ছটফট করেন না ভাই। কুরআন এমন এক জিনিস, যা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। আপনি বসে আছেন, আমি যা বললাম আপনি নেওয়ার মতো মনে করেন নাই, আপনার কাছে ভালো লাগে নাই, মনে নাই, কোনো সমস্যা নাই। এই যে শুরু থেকে এ পর্যন্ত বসে উম্মতের রাহবার ওলামাদের চেহারার দিকে তাকায় রইলেন, এই আলেমের চেহারার দিকে তাকায় রইলেন, আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিছে। লাভ না ক্ষতি? আচ্ছা, সর্বশেষ আপনাদের থেকে আলোচনা আমার শেষ পর্যায়ে। বলেন, এখানে আমরা আসছি খালি হাতে? বলেন, আমরা এখানে আসছি খালি হাতে? ভাই বলেন, আমরা এখানে আসছি খালি হাতে, যাব ভরা হাতে? এখান থেকে কিছু নিয়ে যাওয়ার মতো এখানে কিছু পাইলেন? পাইছেন কিছু নিয়ে যাওয়ার মতো? কি পাইছেন? রাসূলকে মহব্বত করবেন, যে রাসূলকে ভালোবাসি, হুজুর দাড়ি রাখতে পারবো না, রাসূলকে ভালোবাসি, আজান শুনলে মসজিদে যাইতে পারবো না, রাসূলকে ভালোবাসি, এলাকায় মাহফিলের বদলে আমরা যাত্রার আয়োজন করব, আমরা রাসূলকে ভালোবাসি। এদেশের সমাজে, এদেশের যুবকরা, বর্তমান সমাজের যুবকদেরকে আমি বলি, এদের ধারণা কি জানেন? এই যে শুরু হয়েছে। একটু তাকবীর দেন তো জোরে দেখি, লিল্লাহি তাকবীর। এই ভাই, এটা ওটু আইতাছে, ওটু ওটু ওটু। এই ভাই, এই যে আরে ভাই, হুজুর আসছে, তাকবীর দিবেন তো, জোরে তাকবীর দেন।
চেয়ার নাই একটা চেয়ার নাই। শান্তির পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। মজলিস সাহেবের আগমন, মজলিস সাহেবের আগমন। দলের পক্ষ থেকে সবাই পড়েন। ভাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মোবাইল নিয়ে কে দাঁড়ায় আছেন? এই মোবাইলগুলো নিয়ে নেন তো, আমি নিয়ে বেচছে কাল যদি না আমি ঠান্ডা না খাইছি। দাঁড়াই আছেন কে কে? বসে পড়েন তো দেখি। এই আলেমকে ভালোবাসেন কে কে? দাঁড়িয়ে এই আলেমকে ভালোবাসেন, পরিবেশ সুন্দর করেন, পরিবেশ সুন্দর করেন ভাই। আমাদের নেত্রকোনার সূর্য সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই উপস্থিত হয়েছেন, সবাই জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বাজার থেকে যারা আইতাছে তারারে বওয়ার সুযোগ দিবেন না, কারণ তারা সাকায়া গপ্প এরা হগলে আইতাছে, তারা খারো এটা হোক। ঠিক না বে ঠিক? মুরব্বীদেরকে বসতে দিয়েন। সবাই বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাদানী সাহেবের আগমন সালতিবাসীর পক্ষ থেকে, ধলামুলগাঁওয়ের পক্ষ থেকে সবাই বলেন নারায়ে।